6 জনের নাম পেয়েছি আমি। এই পৃথিবীতে 6 জন নারীকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে পরীক্ষিতা নারী হিসাবে খেতাব দিয়েছে। তার ভেতরে হযরত মরিয়ম একজন। তিনি সতীত্বের হেফাজত করেছিলেন। আজ যে সমস্ত মেয়েরা মডেল খুঁজে পান না যে আদর্শ কারে বানাবো, হযরত মরিয়ম হবে আপনার জন্য আদর্শ। কথা বলেন। ওরা আদর্শ বানিয়েছে ঐশ্বরিয়াকে। আজকে ঐশ্বরিয়ার জীবনে দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। এই যদি হয় আপনার আদর্শ, আর আপনি এটা দেখে দেখে মনে করেন এর মতো হবে, ওর মতো হবে, দুনিয়ায় শেষ, আখিরাতে সারা জীবন জাহান্নাম পোড়া থাকবে। মেয়েরা যারা এসেছেন, আপনার আদর্শ হওয়া লাগবে 1 নম্বরে মরিয়ম। আপনার চরিত্রকে, সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। আমরা আগে তাফসিরে প্রবেশ করি, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা ওয়ালা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। সালাকাল্লাহু আযীম। সূরা মুমতাহিনা নামকরণটা এর ভেতরে শব্দটা আছে, এখান থেকে সূরার নামকরণ। আজকে আমরা সবগুলো আয়াত পড়েছি মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কিভাবে আপনি আনবেন। আমরা তো অনেকে ঈমানদার বসে আছি, কিন্তু এইভাবে না। ঈমান আনতে হলে কিছু শর্ত মানা লাগে। আমরা যেন আজকে শোনার পরে ওই শর্ত অনুযায়ী আমাদের বাকি জীবন চালাতে পারি। বলেন আমিন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। কোরআন শরীফের ভেতরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী, ইয়া রাসূল এই শব্দটা লাগিয়েছেন। আর মুহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে নবীর রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আজকে রাসূলের সম্মান বাড়ানোর জন্য রবিউল আউয়াল মাসে যারা জন্মদিন পালন করে, সাফ করে শুনে রাখেন, পৃথিবীর কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করার ভেতরে কোনো ফায়দা নেই। এমনকি কোন মানুষ যত দামি হোক আপনার জীবনের জন্য, যত উপকার করুক আপনার জীবনে, ও যদি মারা যায় সর্বোচ্চ 3 দিনের উপরে কোনো শোক নেই। একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে 3 মাস 10 দিন সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তার জন্য অপেক্ষা করে এর পরবর্তীতে অন্য স্বামী গ্রহণ করবে, এই শেষ। পৃথিবীর কোন মানুষের জন্য 3 দিনের উপরে শোক জায়েজ নেই। আর আমরা সেই 75 সাল থেকে শোক পালন করিয়েই আসছি। কেন? উনি কি আপনার কি স্বামী হয়? আপনার কি বাবা হয়? কোন কারণে শোক পালন করা লাগবে তার জন্য? বলেন। আপনি কি তাকে ইসলামের ঊর্ধ্বে মনে করেন? ওই যে আমি বললাম না যে ঈমান ভাঙে যায় 10টা কারণে, তার 10 নম্বর কারণে পৃথিবীর কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে তার ঈমান ভেঙে যায়। এই কারণেই তো আপনি এটা করেন, প্রতি বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করেন, তাকে মনে করেন ইসলামের ঊর্ধ্বে। ইসলামে জায়েজ নেই, আপনি পেলেন কোথায়? আগামী থেকে এটা আমরা আর করতে চাই না। এই জন্য তো এবার রাষ্ট্রীয় ভাবে 15ই আগস্ট পালন করতে চাই। কিসের 15 আগস্ট 16 আগস্ট? কোরআনে হাদিসে যেটা নেই ওইটা আমরা রাষ্ট্রীয় ভাবে পালন করে সময় নষ্ট করতে চাই না। কোরআন হাদিসে থাক, আমরা 10 দিন ধরে পালন করব। এই কথা বলেন না কেন? সিঙ্গাপুরে 95% মুসলিম, আর আমাদের দেশে 96% আমরা মুসলিম। তো এখানে কোনো বানানো নিয়ম নীতি চলতে পারবে? বলেন তো পারবে? আগামী থেকে যেই হোক 3 দিনের উপরে আমাদের কোনো শোক আর থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো দুনিয়ায় আর কেউ নেই, আল্লাহর পরে তার স্থান। শোক পালন করা যদি জায়েজ হতো প্রতি বছরে বছরে, আমার মনে হয় তার জন্য আমরা শোক পালন করতাম। কোন আলেম তো এটা করে না। যে সমস্ত বেদাতপন্থী আছে এরা নবীর জন্মদিন পালন করার জন্য উঠে পড়ে লাগে। কোথায় পেয়েছেন দলিল বলেন তো? নবীর মিলাদ পড়েন। মিলাদ মানে জন্ম,
মিলাদ মানে কি? যে দুইজন চাচা নবীর জন্মে খুশি ছিল, দুইজনেই জাহান্নামে গেছে, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। কথা বলেন না কেন? দুইজনই কিন্তু মিলাদে নবীর জন্মে খুশি। আর যে দুইজন চাচা নবীর আদর্শে খুশি, হযরত হামজা, হযরত আব্বাস, দুইজনেই জান্নাতে। এখান থেকে শিক্ষা নিতে পারেন না? এরপর আপনি আলেম নামে সালেম হয়ে কলঙ্ক করে মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করছেন এই রবিউল আউয়ালের নাম দিয়ে। আশা করছে এগুলো আমরা সচেতন মানুষ, আগামী থেকে আর করবো না। আপনি যদি আদর্শ অনুসরণ করে খুশি থাকতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করেন। এই কথা বলে না কেন? আমরা এখন থেকে কারো জন্ম নিয়ে আনন্দ করব না। আমাদের জন্ম নিয়ে আনন্দ না, আমাদের আনন্দ হবে তার আদর্শ নিয়ে। কথা বলে না কেন? নবীজিকে আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ, যেখানে কোন জায়গায় কোরআনে আল্লাহ দেয়নি, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আর আছে সূরা মুহাম্মদ একটা আয়াত, আলা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহি। প্রত্যেকটি জায়গায় আল্লাহ তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন যে তিনি আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা এই জায়গা একটা স্পর্শকাতর জায়গা। রাসূলুল্লাহকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। কুষ্টিয়াতে গত 2 দিন আগে একজন বুঝে হোক না বুঝে হোক গালি দিয়েছে। এখানে কোনো ছাড় নেই, আপনি বুঝে দেন আর না বুঝে দেন আপনি অপরাধী। কুষ্টিয়া ফুসে উঠেছে, সারা দেশ এখন ফুসতেছে। আগামী থেকে আমরা এই দেশের এই বিবেক বুদ্ধিহীন কিছু মানুষ আছে, বিভিন্ন নাম নিয়ে যারা চলে, সে যে নামেই হোক, রাসূলুল্লাহর ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করলে, গালিগালাজ করলে, যা করা লাগে এই দেশের মানুষ কিন্তু তাই করবে। এজন্য সাবধান হয়ে থাকবেন এই বিষয়ে। অন্তত আপনি আমারে গালি দেন, অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহকে গালি দিতে পারবেন না। আমাদের জীবনের চাইতেও তিনি আমাদের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বতের কারণে যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এখানে একটা তথ্য বলবো, এই যারা মহব্বত করি আল্লাহর রাসূলকে, এই কথা বলে শেষ করে দেন, তাদের জন্য খুব শিক্ষা আছে এখানে। আপনি শুনেছেন আয়াতটা, দেখেন এইভাবে নেই, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এই দাবি যারা করো তাদেরকে বলছি, এই দাবি করার দরকার নেই। যদি দাবি সত্যে প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। এখানে যে তাবউন শব্দটা আছে, তাবাইন, যত অভিধান আছে আরবিতে দেখবেন তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে বেলাল স্যার যেভাবে হেঁটে যাবে, যেভাবে পা ফেলবে, যেভাবে হাত নাড়াবে, যেভাবে মাথা দোলাবে, ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। তাহলে রাসূলুল্লাহকে কি অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে তাকে দেখে দেখে? প্রশ্ন আসতে পারে, উনি তো আমার সামনে নেই। হ্যাঁ, উনি সামনে, ওনার আদর্শ পড়ে আছে আমাদের সামনে। বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, 2টি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। 2টা জিনিস রাখলাম, যদি অনুসরণ করতে পারো কোনদিন পথ ভ্রান্ত হবে না, পথ হারা হবে না, মার খাবে না, না খেয়ে থাকবে না। এই তাদিল্লু শব্দের 99টা অর্থ আছে। কোনদিন আপনি না খেয়ে থাকবেন না, কারণ জমিন আল্লাহ আমাদেরকে ওয়ারিশ বানিয়েছে। জমিনের ওয়ারিশ যারা, তারা না খেয়ে থাকবে। মানে পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, তারা এই পৃথিবীর ভাড়াটিয়া, আর আমরা হচ্ছি জমিনের মালিক। মালিক কোনদিন না খেয়ে থাকতে পারে না। আমরা যেহেতু অনুসরণটা ওইভাবে করতে পারছি না, কিভাবে? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতেই পারো, যখন অনুসরণ আরম্ভ হবে, আমি আল্লাহ নিজে তখন ভালোবাসা আরম্ভ করব।
না করেছি। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইউহবে, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন থেকে আপনি নবীজিকে অনুসরণ আরম্ভ করবেন তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কি কথা বুঝতেছেন? তার মানে এখনো যারা নবীর আদর্শকে অনুসরণ আরম্ভ করেনি, করবে বলে আশা করছে, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেন। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করব। আর রাসূলুল্লাহকে কেউ যদি অনুসরণ করা আরম্ভ না করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু বলেন করেন। আর আল্লাহ যদি ভালোবাসে, কয়েকটা উপকার আছে। এক নম্বরে আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এক ফিরে দাও মুসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জামবুন এক বছর, যুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, ওর জীবনের কোনো গুনাহ বাকি রাখি না, সব মাফ করে দেই। আর আল্লাহর নিয়ম হচ্ছে, কোন জায়গায় যদি আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কি পেলাম? আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আর গুনাহ মাফ হয়ে গেলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এবার আমার আয়াতের মূল শিক্ষা হচ্ছে, রাসূলকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে না লাগবে না? এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। আজ যারা আংশিক অনুসরণ করেন, তারা কিন্তু এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেননি। আংশিক অনুসরণ মানে হয়তো দাঁড়িয়ে আছে রাসূলের মতো, জুব্বা গায়ে দেন, খাবারের পরে মিষ্টি খান, রাসূলের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন রাসূলের মতো দেখে দেখে। কিন্তু 15 বছরে পাপের বোঝা খাবের খাপ মিলে গেছে। এখন আর পানি দেবেন ধরবে না, পড়ে যাচ্ছে পাপের বোঝা আপনারা বানিয়ে দেখে। এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে, ওয়ালাহু মাযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত অপমান সে 850 বছর আগে একজন পালিয়েছিল লক্ষণসের, আর ওর বোন পালালো এই যে 2024 সালে 5 আগস্ট। কত বছর পর? 850 বছরের ইতিহাসের ভেতরে পালানো কোন ইতিহাস আমরা পাইনি। শ্রীলঙ্কায় গিয়েছিল তার সম্মানের সাথে। এখন ওরা আবার এসে দেশ চালাচ্ছে, দেশটা স্বাভাবিক বানিয়ে ফেলেছে। কিন্তু এরা যেভাবে পালিয়েছে স্বাভাবিক না। আমার মনে হয় এখন পার্টি নেতা থেকে শুরু করে যে পালিয়েছে সে পর্যন্ত, এদেশের কোন জায়গায় যদি এসে বলেছে আমি অমুক দলের লোক, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে আযাবুল মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি। এটা যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছে, আমি শুধু কালামানিককে নিয়ে ভাবি আল্লাহ বিসিটা হয়ে গেল সংসার করতে নিয়ে। যদি ওদের নিজের আপন বড় সংসার লাগে না, ওদের হাজারো সংসার আছে, কিন্তু ওইগুলো টিকবে না। কথা বলে না কেন? মাঝে মাঝে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও, 15.5 বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে ফেলেছি, শুধু কালামানিকের কিছু আর কিছু লাগবে। আরে বলছিলাম কি, পৃথিবীতে আমরা নবীজির কোরআন প্রচারে বাধা যারা দিয়েছিল, তাফসীর বলছে 3টা কারণে। তার 1 নাম্বার কারণ হচ্ছে এমনি কোনো কারণ ছিল না। কারণ আবু জাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার হাতে পাওয়ার ছিল, চেয়ার ছিল, তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ে যেটা স্যাটেলাইট, ওই সময় যারা কোরআনে কারীম প্রচার করার জন্য নবীজি যেমন ব্যবহার করেছিলেন লাল কাপড়। কোন মানুষ যদি ওই জামানায় বিপদে পড়তো, তাহলে ওই যে সাফা মারওয়া আছে পাহাড়, ওখানে ওঠার পরে সকালবেলা বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহা। মানুষ মনে করতো লাল কাপড় উঠতেছে কোনো বিপদ মনে হয়, এখান থেকে একটা শিক্ষা বের হয়।
আজ যারা বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে এই যে দিনের কথা বলেন, দিনের বাইরে যে কথাগুলো আছে এগুলো প্রচার করার মাধ্যম ব্যবহার করছে, দিনের প্রচার না আছে এর মাঝামাঝি, এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফেরদের আছে না, ওরা নোবেল, নাটক, থিয়েটার, সিনেমা এগুলো প্রচার করছে। এটা প্রচার মাধ্যম যেটা, এটা কিন্তু আজকাল 2 দিন আগে না, এটা আবহমান কাল থেকে চলে আসছিল। নবীজি কাফেরদের তৈরি করা ওই জিনিসটা ব্যবহার করেছিলেন ওই সময়, যে লাল কাপড় উড়িয়ে দেওয়ার এই সিস্টেম, এটা নবীর আবিষ্কার করা না, এটা কাফেরদের মানানো, কাফেরদের তৈরি করা আবিষ্কৃত স্যাটেলাইট প্রচার মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন। এই কারণে ইসলাম প্রচার হবে, আমি শুধু মুখে বললে আর কয়জন শুনবে? হাজারো মানুষ যদি এক জায়গায় হয়, একবারে আওয়াজ দিলে এখানে পৌঁছে যাবে। এটা করার জন্য যে মাধ্যমটা, ওটা লাল কাপড়, ওটা কি লাল কাপড় উড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষ বুঝতো এখানে বিপদ। সবাই যখন আসতো তখন বলতেন, ইয়া ইউহান্না লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব মণ্ডলী, সফলতা যদি পেতে চাও তাহলে আল্লাহর কালেমার ঘোষণা দাও, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতে সমস্ত লাইনগুলো সব ছিল, এজন্য ও নিজে নিজে, নবীজির কোনো দোষ ছিল না, তারপরও নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত এমনি। কি কারণে? এই যে যিনি বানিয়ে গেল একটা কথার কারণে পড়ে গেছে, শুধু রাজাকার বলেছিল ছাত্রদের, আমার বয়স এখন 33 বছর, আমাকে যদি আপনি এই কথা বলেন, এটা বলতে হবে কোন কারণ আছে? আমার বাবার জন্ম সময় হয়েছে কিনা আল্লাহ জানে, আমার বাবার এখন 52 বছর, আর দেশ স্বাধীন হয়েছে 52 বছর। তার মানে না আমার বাবার ওই সময় জন্ম হয়নি, আর আমার মায়ের তো হয়নি, আমার মা আমার বাবা ছাড়া 10 বছর ছোট। কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান? এই জন্যই চান 1000 বছর আগে কাফের রাজা করেছিল, তাদের প্রেতাত্মা হিসাবে আপনিও তাই করছেন এমনি। এই কারণে 2 নম্বরে, বিশ্ব নবীর প্রতি যখন ওহী নাযিল হতো কোরআনে কারীম, তখন নবীজি অস্থির হয়ে পড়তেন, ঘেমে যেতেন, তিনি এদিক ওদিকে তাকাতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অস্বাভাবিক আচরণ দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলতো, এটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে। আজ বাংলাদেশে সব আলেম কোরআনের কথা প্রচার করছে না, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ইসারে সাওয়াব সব লেখা থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখছি সব আলেমগুলো কোরআনের কথা প্রচার করছে না, এইজন্য তাদের বাধাও নেই। যারা কোরআনের কথা প্রচার করে তাদের সিস্টেম হচ্ছে ওহির একটা ভার আছে, কি আছে? ওই ওজন না, আল্লাহ বলেন এমন ওহী আপনাকে দিয়েছে, এটা অনেক ভারী। পাহাড়ের উপরে যদি নাযিল করতাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড়ের উপরে যদি দিতাম, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে যেত, চুরমার হয়ে যেত, ভেঙে আকাশের দিকে আকাশ সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আমি মানুষকে দিয়েছি, মানুষ নির্দ্বিধায় এটা নিয়েছে, এটা টের পাচ্ছে না নিয়েছে। এত ভারী ওহীর, যারা সত্যি ওহীর ভার বহন করে, এই মানুষগুলোর আচরণ, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের সব অস্বাভাবিক হয়ে যায়। ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা মুনাফিক, কাফের, মুশরিক, ওপরে মুসলমান, ভেতরে নষ্ট, এই মানুষগুলো তখন বলে পাগল পাগলামি করছে। দেশে হুজুর আনলে এত কথা বলার দরকার কি? এরকম কথা দেশে বলে না। আমার রিমান্ডে 10 দিনের, আমার মনে হয় 10 দিনে এক প্রশ্নটা করেছিল একবার, প্রতিদিন নিয়ে এসে প্রশ্ন করতো যে দেশে কি আর হুজুর নেই, আমার এত কথা বলার দরকার কি? আমি তখন বলেছিলাম, দেখেন আমি যা পড়েছি এটা যদি আমি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওই আলেমদের মতো গোপন করে রাখি, তাহলে আমি জাহান্নামের আগুন খাওয়া শিখি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল
কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে নিশ্চয় যে বাচ্চারা কোরআনের কথাগুলো শোনার পরে দুনিয়ার কোন স্বার্থকে গোপন করে দেয়, এ যেন জাহান্নামের আগুন পেটে ঢোকায়। কারণ কোরআন গোপন করলে সবচেয়ে বেশি খুশি হয় ইহুদিরা। কারা বলেন বলেন? এরপরে মুশরিকরা। এই যে দুনিয়ায় এই দুইটা জাতি মুসলমানদের ভয়ঙ্কর শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি ভয়ঙ্কর শত্রু হিসাবে দুইটা দলকে কাজ করতে দেখবেন দুনিয়ায়, একটা ইহুদি আর একটা মুশরিক। তাম পৃথিবীর 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে, 228টা আমি জানলাম 23 সালের দিকে 20 সালের দিকে। ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি, স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 257টা, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা 195টা। আনন্দের বিষয়, 195টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে, এর ভেতরে 191টা রাষ্ট্রে আমাদের কোরআনের পাখি গায়ে বাড়া জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মনে চান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো। কথা বলে না, জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের এটা রিপোর্ট আল জাজিরা। অথচ বাংলাদেশে তার জন্ম, এদেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার মুখেও পড়তে দেয়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহী মনে করে, যেটা আল্লাহর ওহী, এর একটা যেহেতু ভার আছে, যাদের কাঁধে তা আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে। এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ঘেমে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মুনাফিক যারা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল 2 নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। 3 নম্বরে, আজকে যদি এই মিঠা পুকুরে কোনো একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে যে সেজদা দেয়, মাহফিলের দিনে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব মনে করেন আপনার মসজিদের ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলেন মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার, অধিকাংশ জায়গায় শিরকের আর জেনার কারখানা। গোপনে জেনা করলে হয় প্রকাশে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা, নিচেরটা তো আছে। এবার বসায় আপনি যদি দেখতে চান যান মাজারগুলোতে, বাকি আল্লাহ বিরোধী কাজ যেটা ডাল বাবা গাঁজা হবে না চলে। এই জন্য দেশের হক্কানি আলেমরা জানিয়েছে কোন মাজারের দরকার নেই, সব মিশিয়ে দাও মাটির সাথে। ভাঙ্গা আরম্ভ হয়েছিল, অনেক জটলা দেখলাম বলছে না জীবন দিয়ে দেব। আরে শয়তান, আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে 2 প্রকার মানুষকে, শাস্তি তাদেরকে ডবল ডবল দেবে। তার 1 নম্বরে যারা দুনিয়ায় মাজারের খাদে, আপনি আর খেদমত করার জায়গা পান, মাজারের খাদে হয়ে বসে আছে। এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো, এগারো বলতে কেন? আসলে যে লোকটা শুয়ে আছে কবরে, যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে। আপনি জট নিয়ে বসে বসে গাঁজা খাচ্ছেন মানে? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন ডক্টর আফাম খালিদ সাহেব, স্যারকে আমরা আহ্বান জানাবো এদেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নিন। এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগায়।
1-2 টাকা না, বহু টাকা কালেকশন হয় এখানে। আপনি আটরসে যান, কত টাকা সেখানে কালেকশন হয়। এরকম 48,000-এর উপরে মাজার। কত? তার সরকারি জরিপ, এর বাইরে ছোটখাটো তো আছে, কিচ্ছু নেই মাজারে। গরু শুয়ে আছে, গরু সার মাজার, কুকুর শুয়ে আছে, কুকুর সার মাজার। এক জায়গায় মাওলানা সাইদি বলছিলেন যে ওখানে নাকি গাধা সার মাজার আছে। একজনের গাধা মারা গেছে, উনি ওখানে মাটির নিচে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, কি এখানে গাধা সার মাজার। এই চলছে ব্যবসা। গোলাম রাব্বানী সাহেব উনি নামাজের পরে বলছে, না এটা হতে দেওয়া যাবে না, এই শিরক বন্ধ করা লাগবে। মুসল্লি যারা আছেন সবাই আমার সাথে চলেন। আমার মনে হয় আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি পর্যন্ত বলবে, হুজুর দিনটা ভালো না। আমরা তো যে জায়গা সে কোন গালায় জাহাইল্লাহ, আপনি নামাজ পড়াচ্ছেন, এইটা তো যথেষ্ট। আমার মাজার ভাঙা দরকার কি? কখনো এই কথা বলবে না। এরপরে উনি যদি বলেন, না আপনারা কেউ যদি না চান আমি একা যাবো, দেখবে ওনার পেছনে একটা লোক নেই। আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে। কেউ মাজার পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ বাতাস পূজা, কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীজি বললেন, আমি একটাও মানি না। কেউ যদি আমার এই প্রতিবাদের সাথে না থাকো আমি একাই যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কোরআন প্রচার করতে গিয়ে 3 নম্বরে বাধার যে কারণ পেয়েছিলেন, তারা বলেছিলেন লোকটা বেশি বোঝে। 1500 বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বোঝে। ওদের 5টা গোলামি করেন। হ্যাঁ, সে আপনার কাছে আলেম, এই জন্য ফরজউদ্দিন মাসুদকে ওরা আলেম বলে, এই জন্য ওরা রুহুল আমিনকে আলেম বলে। এরা যদি আলেম হয় তাহলে দেশে আলেম কারা? আমার যতটুকু বাস্তবতা জ্ঞান আছে, যে 2 জনের নাম বললাম, তামাম বাংলাদেশ না তামাম পৃথিবীতে এখন এই 2 জন আলেম নামের বড় সালেম। একটা মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে, ও আলেম থাকে কোন কায়দায়? জ্ঞান থাক। ও পাকিস্তানে পড়ে আসুক আর সৌদি আরবে পড়ে আসুক, তো জাহেল। তারপর আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। কালকে রংপুর শহরে বলেছিলাম, লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায়, তাও মানুষ ভোট দিবে। অনেকে বলে না উনি অনেক ভোট পেয়েছে। ভোট পেয়েছে, দিনের ভোট রাতে পেয়েছে, সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে বারায়ে কারীম যারা আমরা শুনতে এসেছি, এটা যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুমিনদের তখন যখন মুমিন মানুষগুলোকে কোরআনের দ্বারা উপকার হবে। আর জালেম যারা, ওদের শুধু দিন যাবে আর প্রতিবৃদ্ধি হবে। এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল 15.5 বছর, বহু কষ্টে ছিলাম। এরকম করে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি। এখন আর ওই সিস্টেম নেই, ওরা সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলেছি। আজকে ধর্ম উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি, একটাও রাখবো না, সব পাল্টাবো। এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম, এটা উনি বলেছে বাতিল। এদেশে আর ওই সিস্টেম নেই। কোন মহারথীর কাছে অনুমতি নেওয়ার কোন দরকার নেই। কার কাছে নেবেন? সে কি কোরআনের চাইতে বড়? বলেন। তাদেরকে যদি সাহায্য লাগে, হ্যাঁ পাহারা দিতে আসবে, এতটুকু। আপনার মতো সলিমুদ্দের কাছে 4-5 বার চিঠি দেওয়া লাগবে, তাও সই করতে চাই। কি হয়ে গেছে? এখানে আমরা চাই এদের যেহেতু সংস্কার চলছে, এখন 1628টা চেয়ারে এরা বসেছিল, একটা চেয়ারেও যেন সালের গুলো না থাকে। সব জায়গা থেকে এদের নামান নতুন মানুষ এখানে জমা করে। এক কথা বলে দেখানো এদের থাকা
1473 জন মানুষ মারা গেছে 5 তারিখের আগে। আজকের রিপোর্ট 2780 জনের উপরে হাসপাতালে বেডে কাটাচ্ছে। এখনো পর্যন্ত আবু সাইদের রক্তের দাগ মনে হয় কবরে শোকায়নি। আর এর ভেতরে অনেক জালেমরা পায়তারা করছে যে চট করে চলে আসবো। আসে আপনাদের চট করে আসলে চট করে আমরা কায়দা করব। 113টা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, 113টা। বাকি তো মামা পাচার করা মামলা আছে। এক একটা মামলায় যদি 1 বছর করে জেল হয়, আমার জমান বাতিয়েছিল, এক মামলায় যদি রায় দিত সর্বোচ্চ 3 মাস জেল হতো, কারণ আমার সন্দেহ ভাবে ধরেছে। আর আপনি তাকে আমার প্রমাণিত। দেশের একজন প্রখ্যাত আইনজীবী জানিয়েছেন, উনি যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোন মিথ্যা কথা যদি বলা নাও লাগে, শুধু সত্য কথাগুলো যদি প্রমাণ করা যায়, 1000 মামলার কপি হবে। আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকলে ফট করে ঢুকলে। বাকি রশিদ আছে, কথা বলে না কেন? আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে, আপনাদের আবার বৌমা না, একটু কষ্ট লাগছে। নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হবে কি করে? আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা যে হ্যাঁ, আজকের এই অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এটা নিয়ামত। আপনি মানেন তো? 2 নম্বরে মনের ভেতরে একটা শান্তি পাবেন, এটা আমি পাচ্ছি। 5 তারিখের পর থেকে আমি আরো বেশি পাচ্ছি। কথা বলেন না কেন? 3 নম্বরে যখন যেটা সেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না? প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কায়ুবাদ। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে, আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে চাই। কিচ্ছু লাগবে না, সব বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন, 100 বরাকাত হবে, সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। কথা বুঝতেছেন? আকিকা দেওয়া কি? বাবা উপস্থিত থাকা না। আমি মনে হয় বোঝাতে পারি। এদিকে থাকা, শেষ করে দেবো না? এই সমস্যা কি? কথা বুঝতেছে? আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা, ঠিক আছে, এটা মনে রাখবেন। অধিকার কোন বিদেশে থাকে, এরপরে কোরআন শেখানো থাকে বাধ্যতামূলক, মাস্ট বি, এটা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই 2টা দুষ্ট লোক, এই নওফেল আর দীপুমণি। আমরা 2টাকে ধরেছি, এই কথা বলছে না কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধ কোথায় নামিয়েছে? শিক্ষা ব্যবস্থাকে এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এই যে সোনাগঞ্জের সামনে কোথায় নেমেছিল বলেন তো?
এই জন্য আমরা যখন এখন আবার ফেরত পাচ্ছি, ধর্ম প্রতিষ্ঠা আবার জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গায়ে সোনার কাহিনী ছিল না, বলেন বড় ওইগুলো নিয়ে আসেন, আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে তাকে 10 বছরের নামাজের তাকিদ দেবে। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায় ভালো অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই। 10 বছরের পরে যদি মারধর করা লাগে, মারাও যায় আছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আরেকটু বড় হোক, আরেকটু বড় হতে হবে, যখন একেবারে হয়ে যাবে তখন পিটানিতেও কাজ হবে না। গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে শুকা করবো, আপনি বাঁকা হয়ে যাবে, হবে। এজন্য 10 বছরের নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভিতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি? তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, নলের পুতুল করে গড়ে তুলবেন না। আপনি হক করে মারা গেলেও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। কথা বুঝতেছে? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি আমাকে যিনি রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল দেবদাস, এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 12টার সময়, একেবারে 6টার সময় সারা রাত বসে পাহারা। আমার বছর আমি অমানে ছিলাম 2 বছর। ওখানে যে হোটেলে খাবার খেতাম, ওই হোটেলে খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা তুলতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে, তারা বানিয়েছে হোটেলের বল, মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পর ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, অথচ লোকটা হিন্দু। বলছে, আমি বললাম যে ভাই আপনি এই জায়গায় বসে টাকা গণনা করে সারাদিন, আর আপনার ছেলে সারাদিন গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেন। উনি আমার বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না, আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারীম আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাহ ফাহদারুহু ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে কি কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না। কথা বলেন। কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80 35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? কারা করেছিল? যে বাবা গুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকরা মুসলমান, ইসলাম কিভাবে মানতেছে। যে আমার দায়িত্ব ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, আমি দিয়েছি। একটা সৎ পাত্রী দেখে মাতৃস্থ করা, আমি করেছি। 4 নম্বরে একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করেছি। ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে হোটেলের বয় বানিয়েছে। ওর জন্য তো আমি অবৈধভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোনো জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখিরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোনো মানুষ চেয়ার ডেঙ্গিয়ে আইসি হতে পারতো না। আমান আজমি হতে দেশের সেনাবাহিনীর প্রধান, এই কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তার বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে, ছেলেরে আর ছেলের দুলা ভাইকে পাঠান মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? বলেন। এমনকি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যাচ্ছে, আর দুলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা টাকায় না, ঠিক আছে। বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন। এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আপনি ওটা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ।
এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এটা আজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ছেলে মেয়েদের জমি জায়গা ভাগ করে দেওয়া একটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামীতে এটা মেনে যাবেন, নয়তো আপনি ধরা খেয়ে যাবেন আখিরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করেন, সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। 6 মাসে বলেন বলেন 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুন্দর করে হাড় দেই। এই যে হাড়গুলো আছে পুরো শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? নবীজি বলেন, এই 360টা হাড়ের যদি তোমরা সাদকা দিতে চাও, মসজিদে যে ময়লা পড়ে থাকে, নিজের গায়ে ময়লা তুলে ফেলে দিও। রাস্তায় যদি কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস থাকে, তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদকা আদায় হবে। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাশাব না, আপনার তো সাদকা করা লাগবে। এটা সাদকা টাকা দিয়ে হয় না, এটা সাদকা মসজিদ পরিষ্কার হয়। আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই যে পরের শব্দ দিয়েছেন, শুধুমাত্র গোশত দেয়নি, গোশতগুলো পছন্দ করবে। আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। ৯৭৬৮ প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে রেখে দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম। আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে, এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই। কথা বলছেন না? বগলের চামড়া এমনিতেই নিচে গরম থাকে, এজন্য যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় গায়ে দিতে চায় না, গরিব মানুষ স্টেশনে বাস স্ট্যান্ডে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, এদের ঘুমানোর স্টাইল দেখবে এই বগলের নিচে হয় হাত দিয়ে ঘুমায়, নয় হাঁটুর ভেতরে হাত দিয়ে ঘুমায়। এখান থেকে একটা গরম বের হয়। এই চামড়ার সাথে আপনি মুখের চামড়া কোনো মিল পাবেন না। দুনিয়ায় হাত মোজা আছে, পা মোজা আছে, কান মোজা আছে, কিন্তু মুখ মোজা নেই। মুখ মোজা আছে? মুখ মোজা যদি দেওয়া লাগতো কাজ করতেন কি করে? আল্লাহ যে ৯৭৬৮ প্রকার চামড়া গুলো আমি একটা একটা করে শিখিয়েছি, এর সাদকা আদায় করার জন্য যে রক্ত তোর শরীরে আমি প্রবাহিত করেছি, আমার দিনের জন্য যদি এই রক্ত তোকে জমিনে ঢেলে দেওয়া লাগে, পিছপা হবি না। এই জন্য আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর পরের শব্দে দিয়েছেন সুম্মান শাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে গোশত আর এই হাড়, এর মাঝে যে রক্তগুলো আল্লাহ আলাদা আলাদা করে থোকা থোকা রেখে দিয়েছেন, এগুলো প্রবাহিত না, থোকা থোকায় রক্তগুলো। আল্লাহ বলেন, দুনিয়ায় আমার দিনের জন্য, মানবতার জন্য যদি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগে, এইটা রিজার্ভ করে দিলাম। সময় আসলে এগুলো রংপুরের মানুষকেও দেওয়া লাগবে। অন্য একটা সৃষ্টির আকৃতি দিয়ে সুন্দর বরকতময় করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসবো। বিজ্ঞান জানিয়েছে মানুষে মাটি দিয়ে তৈরি নির্যাস দিয়ে। তার ৩ নাম্বার প্রমাণ হচ্ছে বাবার স্ফুলিঙ্গ দিয়ে যে দ্রুত গতিতে বীর্যটা বের হয়, বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে। খাবার তৈরি হয় মাটি থেকে। খাবার তৈরি হয় কোথা থেকে? মাটির ভেতরে। বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 10টা জিনিস দিয়ে মাটি তৈরি করা। আমি তাফসীরে এটার নাম হচ্ছে হাক্কানি
এই জায়গায় 10টা বিষয় উল্লেখ করা আছে। মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরপরে ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 10টা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছে। ওরা শরীরের ভেতরে এই 10টা জিনিস পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে একটা সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছি কেন জানো? এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার, যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতের আশা রাখি। এই জন্য দুনিয়াতে আদম নবী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এদিকে তাকা। আদম নবীকে আল্লাহ বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র হযরতে আদম, সাধারণ মানুষ, নবী। বলেন বলেন, এর শিক্ষা। হযরতে আদম নিজে কি ছাত্র, ক্লাস চলছে আল্লাহর আরশে, সরাসরি শিক্ষককে। ক্লাসটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ বলেন কি শিখালাম তাকে? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম ইলা আখিরিল আয়াত। আমি আদমকে যত কিছুর নাম আছে দুনিয়ায় সব শিখিয়েছিলাম। আমরা অনেক আলেম মনে করি এখানে আসমা এসেমের বহুবচন, এটা মানে দুনিয়ার এই জিনিসপত্রের নাম। আলু, পটল, ঝিঙা, কচু, নাকি এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস সরাসরি আল্লাহ দিকে শিক্ষক, আদম নবীর মতো মানুষ ছাত্র, আরো সে ক্লাস হচ্ছে। আলু, পটল, ঝিঙা, পেঁপে এগুলোর নাম জানা দরকার আছে? মুফাসসির বলছেন এখানে আমার আল্লাহ যেটা জানিয়েছিলেন একদিনের ক্লাসে কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে আল্লাহ ঢুকিয়েছিলেন। যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আদমের সন্তান যারা আমরা আছি, লেখাপড়া করি না কিন্তু জানি যেটা ন্যায়, এটা আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে। এইটা যেন দুনিয়ায় তোমরা কায়েম করতে পারো, এটা বারবার আমার আদেশ হচ্ছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াত। তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে, আর এরাই হচ্ছে সফল কাম দল। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। অনেক রাত হয়ে গেছে, আমার আর বলা সত্য হচ্ছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়না তাআলা পছন্দ এই গরমে 1-1.5 ঘন্টা বসে বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের কিছু কথা শুনেছি, আমি করেছি, এগুলো জীবনে তুমি আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও।